2115 সাল। যানজট এখন ইতিহাসের পাতায়। মানুষ এখন টেলিপড ব্যবহার করে। 1 সেকেন্ডে ঢাকা থেকে নিউ ইয়র্ক। শরীরকে লাখ লাখ পরমাণুতে ভেঙে অন্য প্রান্তে আবার জোড়া লাগানো হয়। এটাই নিয়ম। সায়ান একজন ব্যস্ত কর্পোরেট এক্সিকিউটিভ। আজ তার অনেক তাড়া। সে অফিসের টেলিপডে ঢুকে গন্তব্য সেট করল লন্ডন হেডকোয়ার্টার্স। যান্ত্রিক কণ্ঠস্বর বলল, স্ক্যানিং কমপ্লিট, ডিকনস্ট্রাকশন শুরু হচ্ছে। এক মুহূর্তের জন্য সায়ান অনুভব করল তার অস্তিত্ব ধূলিকণার মতো উড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ সিস্টেম বিট করল, এরার 404, রিকনস্ট্রাকশন ফেইল্ড। পরের সেকেন্ডে সায়ান নিজেকে আবিষ্কার করল লন্ডন স্টেশনে। কিন্তু তার মনে হলো কিছু একটা ঠিক নেই। তার চারপাশটা কেমন ঝাপসা। সে যখন তার কলিগকে ডাকল, কেউ তার কথা শুনতে পেল না। সে আয়নার সামনে দাঁড়িয়ে আঁতকে উঠল। আয়নায় কোনো প্রতিফলন নেই। সায়ান বুঝতে পারল টেলিপোর্টেশনের সময় সার্ভার ক্র্যাশ করেছে। তার শরীরের 90% পরমাণু লন্ডনে পৌঁছেছে, কিন্তু বাকি 10% এখনও ঢাকার স্টেশনে আটকে আছে। সে এখন এক অসম্পূর্ণ মানুষ। সে না পারে কাউকে স্পর্শ করতে, না পারে কারো সাথে কথা বলতে। সে বেঁচে আছে, কিন্তু মহাবিশ্বের এক অদৃশ্য ডিজিটাল ফাটলে সে আটকা পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সিস্টেম তাকে ডেড ফাইল হিসাবে ঘোষণা করে দিয়েছে। এখন সে কেবল দেখতে পাচ্ছে তার পরিবার তার মৃত্যুতে শোক পালন করছে, অথচ সে তাদের পাশেই দাঁড়িয়ে চিৎকার করছে, আমি এখানে, আমি হারাইনি। কিন্তু তার সেই চিৎকার ইথারে মিলিয়ে যাচ্ছে। সায়ান বুঝল, প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন মানুষ নিজেকে ডেটা হিসাবে পাঠাতে শুরু করেছে, তখন এক সামান্য সার্ভার এরর একজন রক্ত মাংসের মানুষকে চিরকালের জন্য এক নিঃসঙ্গ প্রেতাত্মা বানিয়ে দিতে পারে।